আপনি ফেসবুকে একটি অ্যাড রান করেছেন আর একদম প্রথম যেমন রেজাল্ট পাচ্ছিলেন কিছুদিন পর থেকে আর তেমন রেজাল্ট পাচ্ছেন না। আর দেখা যাচ্ছে প্রতিদিন ফেসবুক আপনার থেকে একটা অ্যামাউন্ট কেটে নিচ্ছে। এর মেন কারণ হলো আপনার অ্যাড ফাটিক হওয়া শুরু হয়েছে। এই অ্যাড ফাটিক কি আর কিভাবে এটা কাজ করে আর কি করলে এই অ্যাড ফাটিক থেকে আমরা বাঁচতে পারি, এই বিষয়ে আজকের আমরা পুরো ভিডিওর মধ্যে দেখে নেব। নমস্কার, আমি মনমোহন মণ্ডল আর আপনারা দেখছেন ডিজিটাল প্রস্তুতি ইউটিউব চ্যানেল। তো চলুন আমরা দেখে নিই কিভাবে এই অ্যাড ফাটিকের হাত থেকে আমরা বাঁচতে পারি, এই অ্যাড ফাটিক কি এবং কিভাবে এটা হয় এই বিষয়ে। একদম প্রথম আমরা চলে আসবো আমাদের স্ক্রিনে এবং আমরা দেখব এই অ্যাড ফাটিক কি। অ্যাড ফাটিক হলো আপনি যখন বিজ্ঞাপন চালাবেন তখন আপনার বিজ্ঞাপনটা একই ইউজার যদি বারবার দেখতে থাকে তখন সেই ইউজারটা ক্লান্ত হয়ে পড়ে, যার ফলে আপনার বিজ্ঞাপনে আর কোনো রকম রিয়াকশান নেয় না। তো সেক্ষেত্রে কি হয়, আপনার বিজ্ঞাপনটা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে। তো আপনি যদি মনে করেন এই কন্ডিশনের হাত থেকে বাঁচবেন তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে দেখুন। এখন আমরা দেখব অ্যাড ফাটিক কেন হয়। আমি এখানে 3টে রিজন রেখেছি। প্রথম যেটা আছে একই ক্রিয়েটিভ। আপনি যদি প্রথম থেকে একটা ক্রিয়েটিভ নিয়ে কাজ করেন তাহলে মানুষ একই ক্রিয়েটিভ দেখতে দেখতে বোর হয়ে যাবে এবং আপনার বিজ্ঞাপনের উপর কোনো রকম রিয়াকশন দেখাবে না। এই কারণে আমাদের বিজ্ঞাপন ক্লান্ত হয়ে যেতে পারে। তাই আমরা একই রকম ক্রিয়েটিভ না তৈরি করে আমরা বিভিন্ন রকম ক্রিয়েটিভ দিয়ে টেস্ট করব এবং আমাদের বিজ্ঞাপনটাকে দুর্বল হয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবো। নেক্সট যে রিজনটা আছে 2 নম্বর, স্মল অডিয়েন্স অ্যান্ড হাই বাজেট। আপনি যদি ছোট অডিয়েন্সকে নেন আর অনেক বড় একটা বাজেট এখানে দিয়ে দেন তাহলে একই মানুষ আপনার বিজ্ঞাপন বারবার দেখতে থাকবে, কেননা আপনি যে বাজেটটা এখানে দিয়েছেন সেই বাজেটটা ফেসবুক 24 ঘন্টার মধ্যে শেষ করার চিন্তা ভাবনা করবে। কেননা আপনি যদি ডেলি বাজেট রাখেন ফেসবুক চাইবে প্রতিদিন আপনাকে সেই বাজেটটা স্পেন্ড করাতে, তখন একই মানুষকে বারবার আপনার বিজ্ঞাপন দেখাবে, যার ফলে আপনার কিন্তু অ্যাড ফাটিক হতে পারে। 3 নম্বর যে রিজনটা আছে উইক হুক। আপনার হুক যদি দুর্বল হয় সেক্ষেত্রেও কিন্তু এই প্রবলেম ঘটতে পারে। তো চলুন এবার আমরা দেখে নেব এই ফাটিকের হাত থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। তার জন্য আমি 5টা রিজন রেখেছি যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখে নেব। এখানে স্ট্র্যাটেজি 1-এ আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিভ রোটেশন মডেল। এই ক্রিয়েটিভ রোটেশন মডেল কি, আপনার ক্রিয়েটিভের মধ্যে কেমন হুক আপনি রাখছেন, থাম্বনেল কি তৈরি করেছেন, ওপেনিং স্ক্রিপ্ট কি রাখছেন, এইগুলোর ওপর ডিপেন্ড করে আপনার ক্রিয়েটিভকে রোটেশন করতে হবে। প্রতিটা ক্রিয়েটিভের মধ্যে একই হুক একই থাম্বনেল এইগুলো রাখা যাবে না। আপনার ভিডিও একই হতে পারে কিন্তু ভিডিওর থাম্বনেল হুক ওপেনিং স্ক্রিপ্ট এগুলোকে আপনাকে পরিবর্তন করতে হবে। তাহলে ফেসবুক প্রতিটা ক্রিয়েটিভকে আলাদা আলাদা হিসাবে ধরবে এবং আপনি অ্যাড ফাটিকের হাত থেকে বাঁচতে পারবেন। সেকেন্ড যে স্ট্র্যাটেজি আছে অফার অ্যাঙ্গেল চেঞ্জ। আপনি যে অফার দিচ্ছেন সেটা বিভিন্ন অ্যাঙ্গেলে এখানে করতে পারেন। যেমন আমরা যদি এখানে দেখি প্রবলেম বেস অ্যাঙ্গেল, আপনার কাস্টমারের কি প্রবলেম আছে সেই প্রবলেমটাকে সামনে রেখে আপনি কিছু অফার রাখতে পারেন। সেকেন্ড রেজাল্ট বেস অ্যাঙ্গেলে আপনি কথা বলতে পারেন যে আপনার প্রোডাক্ট ইউজ করে কেমন রেজাল্ট পাচ্ছে মানুষ, সেই জিনিসগুলো আপনি এখানে দেখাতে পারেন। নেক্সট আমরা যেটা দেখছি ডেডলাইন অ্যাঙ্গেল, যে আর্জেন্সি ক্রিয়েট করতে পারেন, আজকের পর্যন্ত আমাদের শেষ অফার, তো এইরকম কিছু ডেডলাইন আপনি এখানে ইউজ করতে পারেন। বিফোর আফটার দিয়ে কোনো অ্যাঙ্গেল আপনি এখানে দেখাতে পারেন। তো এইভাবে যদি আপনি ক্রিয়েটিভগুলো রাখেন তাহলে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনার বিভিন্ন ক্রিয়েটিভ তৈরি হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখানে অ্যাড ফাটিকের হাত থেকে খুব সহজে বাঁচা যায়। 3 নম্বর স্ট্র্যাটেজি যেটা আছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল। ফ্রিকোয়েন্সিটা কি আগে জানতে হবে। ফ্রিকোয়েন্সি হলো একটা বিজ্ঞাপন একটা মানুষের কাছে কতবার পৌঁছাচ্ছে, এটা এভারেজ একটা হিসেব করে ফেসবুক এবং সেই হিসাবে একটা ফ্রিকোয়েন্সি কাউন্টিং করা হয়। তো এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের জন্য আমরা দেখতে পারি কোল্ড অডিয়েন্সের জন্য, মানে যারা একদম ঠান্ডা অডিয়েন্স, যারা এর আগে আমার বিজ্ঞাপন দেখেনি, আমাদের বিজ্ঞাপন একদম প্রথম যার কাছে যাচ্ছে তাদেরকে আমরা কোল্ড অডিয়েন্স বলে থাকি। তো এই কোল্ড অডিয়েন্সের জন্য 1.5 থেকে 2 হলে ঠিক আছে, এর ওপরে গেলে আমাকে অ্যাকশন নিতে হবে এবং দেখতে হবে ওপরে যেন না যায়। সেকেন্ড যেটা দেখতে পাচ্ছি অম অডিয়েন্স, মানে কি যারা এর আগে আমার বিজ্ঞাপন দেখেছে আমার সম্পর্কে জানে তারাই কিন্তু আমার জন্য অম অডিয়েন্স এবং উষ্ণ অডিয়েন্স, তারা আমাদের বিজ্ঞাপন দেখলে খুব সহজে কনভার্ট হয়ে যেতে পারে। তো এদের ক্ষেত্রে আমাদের 2 থেকে 3 ফ্রিকোয়েন্সি রাখা বেটার হতে পারে। আর যদি আমরা দেখি 5-এর ওপরে আমাদের ফ্রিকোয়েন্সি চলে গেছে তাহলে সঙ্গে সঙ্গে আমাকে অ্যাকশন নিতে হবে। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করার জন্য যে সমস্ত মেথড আছে সেইগুলো আমাকে অ্যাপ্লাই করতে হবে।
তার মধ্যে একদম প্রথম আমি যদি দেখি, আমাদের যখন ফ্রিকোয়েন্সি বেশি হয়ে যাবে তখন আমরা অডিয়েন্স বড় করতে পারি, অডিয়েন্স পরিবর্তন করতে পারি। এছাড়া আপনার বাজেট আস্তে আস্তে আপনি কমাতেও পারেন। তো এই জিনিসগুলোকে করে আপনাকে দেখতে হবে আপনার বিজ্ঞাপন কোন কন্ডিশনে যাচ্ছে এবং তার ওপর ভেবে চিন্তে আপনাকে স্টেপ নিতে হবে। 4 নম্বর স্ট্র্যাটেজি যেটা আছে আমরা দেখবো এখানে ক্যাম্পেনিং রিসেট স্ট্র্যাটেজি, খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। এই ক্যাম্পেনিং রিসেট স্ট্র্যাটেজি কি, আমরা যদি এখানে দেখি 30 থেকে 45 দিন পরে পরে আপনাকে কি করতে হবে, নিউ ক্যাম্পেনিং ডুপ্লিকেট করতে হবে। আপনি যদি একই ক্যাম্পেনিং কন্টিনিউয়াসলি চালাতে থাকেন তাহলে আপনার তাই ক্যাম্পেনিং কিন্তু দুর্বল হয়ে যেতে পারে। একই বিজ্ঞাপন, একই অ্যাড সেট মানুষের কাছে বারবার একই বিজ্ঞাপন যাওয়ার ফলে মানুষ আপনার বিজ্ঞাপন থেকে পিছু হটতে পারে। তো সেহেতু আমরা কি করব, আমরা 30 থেকে 45 দিন পর পর আমাদের ক্যাম্পেন রিসেট করতে হবে, তাতে করে আমাদের অ্যাড ফাটিক অনেকটা বাঁচতে পারে। তো এই ক্যাম্পেন রিসেট আমরা কিভাবে করব, একদম প্রথম যদি আমরা দেখি নিউ ক্যাম্পেন ডুপ্লিকেট করতে হবে। আপনার যে ক্যাম্পেন চলছিল সেখান থেকে আপনি ডুপ্লিকেট করে নিউ ক্যাম্পেন করতে পারেন। যে ক্রিয়েটিভটা উইনিং হয়েছিল সেই ক্রিয়েটিভটাকে আপনি কিছু চেঞ্জেস করে একটা নতুন ক্যাম্পেন করতে পারেন এবং সেটাকে আস্তে আস্তে স্কেল করতে পারেন। নেক্সট যেটা আমরা দেখতে পারি, এর জন্য কি হয়, আমাদের লার্নিং রিসেট হয় এবং আমরা একটা ভালো রেজাল্ট এখান থেকে পেতে পারি। ফ্রেশ বাজেট অ্যালোকেশন করুন। আপনার আগের ক্যাম্পেনে যা বাজেট ছিল কিংবা আপনার বর্তমানে যে ক্যাম্পেইন চলছে সেই ক্যাম্পেইনে যে বাজেট আছে তার থেকে বাজেট অনেকটা বাড়িয়ে দিন কি একটু কমিয়ে দিন। এইভাবে আপনি বাজেট কম বেশি করে এখানে আরেকটা ক্যাম্পেইন করতে পারেন। সেক্ষেত্রে আপনার লার্নিং রিসেট হবে এবং নতুন মানুষের কাছে বিজ্ঞাপন পৌঁছানোর একটা সম্ভাবনা থাকবে। 5 নম্বর যে স্ট্র্যাটেজি আছে সেটা যদি আমরা দেখি এখানে ডেটা ড্রিভেন স্কেলিং, এটাও খুব গুরুত্বপূর্ণ পার্ট। আমরা যদি একটু দেখি এখানে, যখন অ্যাড ফাটিক শুরু হচ্ছে তখন আমাদেরকে যে জিনিসগুলো করতে হবে, বাজেট বাড়ানো চলবে না। আমাদের যে বাজেট ছিল আমরা সেই বাজেট বাড়াবো না কোনো রকমভাবে। সেকেন্ড, ক্রিয়েটিভ টেস্ট করুন। আপনাকে এখানে মাল্টিপল আরও ক্রিয়েটিভ অ্যাড করে আপনাকে ক্রিয়েটিভ টেস্ট করতে হবে, কেননা বারবার বলছি একই ক্রিয়েটিভ যদি মানুষ বারবার দেখতে থাকে সেক্ষেত্রে মানুষ বোরিং ফিল করতে পারে। আপনি আপনার ক্রিয়েটিভের প্রথম 3 সেকেন্ড পরিবর্তন করুন, থাম্বনেল পরিবর্তন করুন, আপনার স্টার্ট আপ যে লাইনগুলো আছে সেইগুলোকে পরিবর্তন করে আবার নতুন করে একটা ক্রিয়েটিভ এখানে অ্যাড করতে পারেন। আপনার ভিডিওর বডি একই থাক, কল টু অ্যাকশন একই থাক, কিন্তু প্রথমের দিকে যে পার্টগুলো আছে সেগুলো যদি আপনি চেঞ্জ করেন, থাম্বনেল, হুক এইগুলো যদি চেঞ্জ করেন তাহলে নতুন আর একটা ক্রিয়েটিভ হিসেবে ফেসবুক ধরবে। তো আমরা এগুলো এখানে করতে পারি। নেক্সট যেটা আমরা দেখতে পাচ্ছি, আপনার বিজ্ঞাপন যে চলছিল সেই বিজ্ঞাপনের মধ্যে যে ক্রিয়েটিভগুলো বেটার কাজ করছে সেখান থেকে যে উইনিং ক্রিয়েটিভ তৈরি হচ্ছে সেই উইনিং ক্রিয়েটিভকে আর একটা নতুন ক্যাম্পেনে নতুনভাবে চালান এবং সেটাকে স্কেল করুন আস্তে আস্তে। এইগুলো যদি আপনি স্টেপ বাই স্টেপ করতে থাকেন তাহলে খুব সহজে আপনার অ্যাড ফাটিকের হাত থেকে আপনার বিজ্ঞাপন বাঁচবে এবং আপনি প্রতিনিয়ত নতুন নতুন কাস্টমারের কাছে যেতে পারবেন এবং একটা সঠিক অডিয়েন্সের কাছে গিয়ে সঠিক একটা রেজাল্ট পেতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনারা যদি আমার ভিডিও থেকে ভালো ইনফরমেশন পেয়ে থাকেন, আপনারা যদি সত্যি এখান থেকে কোনো রকম উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান নেক্সট ভিডিওটা কোন টপিকের উপর করতে হবে। তো আমি সেই টপিকের উপর নেক্সট ভিডিওটা আনবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।